হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি হলো চিকেন বার্গার। চিকেন বার্গার বানাতে গেলে কি কি লাগে, কি দিয়ে তৈরি হয়, সেটার পুরোটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, চিকেনটা আমি নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি এই যে বোনলেসটা, এই বোনটা বের করে নেবো আমি। তো চিকেনটা প্রথমে কেটে বোনগুলো বের করে নিই, মানে মাংসগুলো বের করে হাড্ডিগুলো বের করে নেবো। তো চলুন এই কাজটা আমি করে নিই, কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন। তো এই যে চিকেনটা, এর হাড়গুলো আমি প্রথমে বের করে নেব। তা আমাকে এরকম করে চিকেনের হাড়টাকে বের করে নিতে হবে। এটা এখনো মুরগির মতন দেখাচ্ছে। তো এই দেখুন, আমি হাড়টাকে বের করে নিলাম। এটা পুরো বোনলেস হয়ে গেল। এই ভেতরে হাড়টা আমি বের করে নেব এবার। দেখো, তো বন্ধুরা, এটা আপনারা চিকেনের দোকান থেকেও একদম কিমা করে নিয়ে আসতে পারেন। আর এটা আমি কেন করছি, এটা হচ্ছে আমি ঘরে যেহেতু বার্গারটা বানাচ্ছি, টোটাল ডিটেলসে আপনাদের তুলে ধরছি কীভাবে কী বানাতে হয় সেই কারণে। আর আপনারা যদি মনে করেন যে আমি এটা ঘরে করব না, চিকেনের দোকান থেকে আপনি আরামসে করে নিয়ে এসে করতে পারেন। দুরকম অপশান আছে। আমি এই রসুনগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেবো, এতে আমি গ্রাইন্ডারে দেবো, তো একটুখানি পিস করে নিই ছোট ছোট করে। তো বন্ধুরা, এই কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এটা আমি মিক্সারে পেস্ট করে নেবো। তো বন্ধুরা, এই দেখুন চিকেনটাকে আমি এরকম একদম পুরো পেস্ট করে নিয়েছি। আমি এই রসুনটাকে পেস্ট করে নেব। রসুন দিয়েছি, এর মধ্যে আদাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আদা আর রসুনের পেস্টটা হয়ে গেছে, এটা আমি পুরোটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এটা আদা রসুন পেস্ট দিয়েছি, এর মধ্যে একটু দেবো ভিনিগার, অল্প করে, বেশি না, হালকা করে সয়া সস, বেশি না কিন্তু পরিমাণটা খুব কম দিতে হবে, পরিমাণ মতো নুন, একটুখানি দেবো তেল। এটা তেলটা কিন্তু রিফাইন্ড অয়েল, অন্য কিছু অয়েল ইউজ করবেন না, রিফাইন্ড অয়েল, হ্যাঁ, হালকা করে, বেশি নয়। তো বন্ধুরা, এর মধ্যে আমি চিজ গ্রেট করে দিয়ে দেবো। এই দেখুন, চিজটা দেওয়ার মতলব এই হচ্ছে যে এই প্যাটিটা যে বানাবো না, প্যাটিটা হচ্ছে কি, চিজটা দিলে না, প্যাটিটা যে বানালে যে প্যাটিটার মধ্যে যে চিকেনটাকে, প্যাটিটাকে ধরে রাখবে না, ছাড়বে না, সেই কারণে একটা স্টিকি ভাব থাকবে প্যাটিটার মধ্যে। ওই কারণে এই চিজটা এর মধ্যে ইউজ করা। গোটে চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, আর দিচ্ছি গরম মশলা। তো বন্ধুরা, এবার আমি কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, ভালো করে মেখে নেব। তো চলুন মেখে নিই এটাকে। চিকেনটাকে মস্ত করে মাখতে হবে।
বন্ধুরা এরকম করে সুন্দর করে সব কিছু মশলাটাকে মিক্স করে নিতে হবে। আর এই দেখুন সুন্দর করে আমাদের মশলাটা মিক্স করে নিয়েছি, আর গন্ধটা অপরূপ সুন্দর বেরোচ্ছে, মানে দারুণ গন্ধ বেরোচ্ছে একটা সুন্দর। আর এইগুলোকে এবার আমি প্যাটি বানিয়ে তারপরে এটাকে আমি বড়া মতন করে, যেটা বাংলায় আমরা বলি বড়া মতন করে, সেটাকে আমি ফ্রিজে রেখে দেবো কমসে কম 1 থেকে 2 ঘন্টা। আর এই 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখার এটাই কারণ হচ্ছে গিয়ে যে সেটিংটা হয় না বড়ার, মানে সঙ্গে সঙ্গে যদি আমরা প্যাটি বানিয়ে তেলে দিয়ে দিই তা বড়াটা ফেটে যায়, আর সেটা মানে যে একটা কুরকুরে ভাব ওই জিনিসটা আসে না। আর এইটা যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টা ফ্রিজে রেখে দিই তাহলে সেটা খুব সুন্দর একটা সাইজ আসে, আর ফাটে না, তেলে দিলে ফাটে না, আর খেতেও খুব ভালো হয়, সুন্দর হয়, টেস্টি হয়, আর একটা কুরকুরে একটা ভাব থাকে তার মধ্যে। বন্ধুরা পুরো রেডি, আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি চিকেনটা। এবার আমি চলুন এই ব্যাটার মানে যে ডিম এটা গুলে নেবো, 2-3টে ডিম নেবো, ময়দা নেবো, আর হচ্ছে পাউরুটির ব্রেড ক্রাম্ব নেবো, নিয়ে এই আমি প্যাটিগুলো বানিয়ে সুন্দর করে বানিয়ে আপনাদের সেটাও দেখাবো। তো চলুন প্রথমে ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিই। তো বন্ধুরা ব্রেড ক্রাম্ব কিন্তু বাইরেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ঘরেই বানানো, যেহেতু ঘরে আমি ব্রেড আছে সেই জন্য ব্রেড দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা বানিয়েছি। আর এই যে ব্রেড আমি একটা মিক্সারে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বটা বানিয়ে নেব। দেখুন ব্রেড ক্রাম্বটা পুরো রেডি করে দিতে কি সুন্দর করে তৈরিছি, দেখুন একদম সুন্দর করে রেডি করা হয়েছে। এবার আমি এটা ঢেলে নেব। এই দেখুন পুরো ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গেছে একদম। তো বন্ধুরা এতে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো বন্ধুরা ডিমটা বানিয়ে আমি গোলাটা বানিয়ে নেবো। তো চলুন আগে ডিমটা ফাটিয়ে রেডি করে নিই। এটাকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে ফাটিয়ে নেবো ডিমগুলোতে। তো বন্ধুরা ডিমটা আমি গুলে নিয়েছি, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ব্ল্যাক পেপার হালকা করে, বাস এইটুকুনি। এবার আমি এটাকে মিক্স করে নেবো ভালো করে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে, একদম পুরো সব রেডি হয়ে গেছে। এবার আমি প্যাটিগুলো বানিয়ে নেবো, সেই আমরা বাংলায় বলি বড়া, সেগুলোকে একটু রেডি করে নেবো। তো চলুন প্রথমে সেই মাপটা আছে সেই মাপে আমি একটা হাতের আন্দাজে প্যাটিগুলো বানাবো। তো চলুন প্যাটির মাপে কেটে নিই চিকেনটাকে। এবার এটাকে আমি ময়দাতে ডুবিয়ে নেবো একবার। এবার আমি এটাকে দেবো হচ্ছে কি ডিমে, এই ডিমে দিলাম, দিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বে দেবো। তো বন্ধুরা এ দেখুন পুরো রেডি হয়ে গেছে একটা, আর আমি এটাকে এবার এখানে ফ্রিজিং করার জন্য এখানে এরমভাবে রেখে দিলাম। চলুন ফাইনালি আমি এই প্যাটিগুলো সব রেডি করে নিই। রেডি করার পর তারপরে প্রসিজার কী আছে সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমি পুরো রেডি করে নিই প্যাটিগুলোকে। চলুন। তো বন্ধুরা চিকেন প্যাটিগুলো আমার পুরো রেডি করা হয়ে গেছে। আমার টোটাল 11টা হয়েছে, নিচে 6টা উপরে 5টা, 11টা প্যাটি রেডি হয়ে গেছে। আর দেখুন এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা এটা আমি ডিপে এবার দিয়ে দেবো, আমি রেখে দিলাম। বন্ধুরা আমি চিকেন প্যাটিগুলো সব বের করে নিয়েছি, ডিপে রেখেছিলাম। এই দেখুন কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ফ্রাই করব। তা আমি তেল বসিয়ে দিয়েছি, এই দেখুন
তেল পুরো বসে তেলটা গরম হবে, তারপরে হালকা স্টিমে ভাজবো। বেশি গরমে ভাজলে কিন্তু কালো কালো পুড়ে যাবে উপরে। তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার প্যাটিগুলো ভেজে নেবো। আমরা আগে অনিয়ন দিয়েছি, একটু মেয়োনিজ, তারপরে একটু চিজ সস, তারপরে টমেটো, আর এটা হচ্ছে মেন চিকেন যেটা আমাদের প্যাটি ছিল, যেটা একটু আগেই আপনি দেখলেন কীরকম বানাতে হয়। এটা একটু লেটেস আর আরেকটা বান। তো আমাদের কত কফি আছে, টেক্সচারগুলোতে দেখো জুসি লাগছে। তো চলো ট্রাই করে দেখি নি। মনেই বানিয়েছে আমাদের শেফ। অসাধারণ মাংস, মুখে এসে পরে একদম খেতে মন করছে, একদম এত সুন্দর। তোমরাও ট্রাই করবে, একদম স্টেপ বাই স্টেপ যেরকম বলা হয়েছে। তোমাদের এটা থেকে অনেক টেস্টি হবে, অনেক টেস্টি হবে। আর আমারও খুব টেস্টি হবে। সুপার। দেখো ফিলিংগুলো তো দেখবে, ভিতর থেকে অনেক সফট, বাহার থেকে ক্রাঞ্চি, তার একটা ক্রাঞ্চি টেক্সচার আছে যেটা আমাদেরকে অনেক মজা আসবে খেতে।